আমার সোনার বাংলা চিরদিন পতাকা উত্তোলনের কাজ সমাপ্ত হয়েছে। আলোচনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিষয় আমাদের মাঝে সমবায়ী এক ভাই আজকে সেই প্রতিবাদকে সামনে রেখে আমরা সবাই একত্রিতভাবে কাজ করলে দেশের সাথে উন্নয়ন করা সম্ভব। আমি আমাদের মহোদয় লামিয়ে তাহলে খুব ভালো হবে। এটা আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ। পাশাপাশি আমাদের সাংবাদিক সেক্রেটারি সাহেব ওনার ইলেকট্রনিক মিডিয়া সহ সকলকে জানাচ্ছি একটা পরিবর্তন আসার জন্য। আজকে এই যে সমবায় চালিয়ে যাচ্ছি, সমবায় শক্তি, সমবায় মুক্তি, আমরা যেন প্রত্যেকের অবস্থান থেকে গ্রামের সকলকে এই সমিতির আওতার স্বার্থে সেটা সফল হইতে পারে। তো এটা যেহেতু এটা আমাদের সকলের কল্যাণের লক্ষ্যে, তো অবশ্যই আমাদের এটাতে পুরো আস্থা রেখে মনোযোগী হয়ে ওইভাবে কাজ করতে হবে যেন আমরা এটা দেশের জন্য, ব্যক্তির জন্য, এলাকার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসি। প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমতই আসলে সবাই যখন কথা বলেছে, আমাদের ফিরোজ ভাইয়ের কথা বলেছে। খুবই ভালো মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, সারাক্ষণ হাসি খুশির মাধ্যমে থাকতো, সবার সাথেই মিশত। আমার সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল। যাই হোক, মৃত্যু সবার জন্যই বাধ্যতামূলক, তারপরেও কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন হয়ে যায়। বিষয় নিয়ে সহযোগিতা করবে এবং ন্যায় ভিত্তিক, সমতা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকলে মিলেমিশে কাজ করবে এবং সকলে প্রত্যেকের দিক থেকে সহযোগিতা করে সকলের উন্নতি করবে। এটা ছিল আমাদের সমবায়ের মূল লক্ষ্য। এবং উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ইতিমধ্যে অনেকেই সমবায় সম্পর্কে কথা বলেছেন। তো আমরা স্যারের কথাকে যদি আমরা একটু ফলো করি, অর্থাৎ এটা বাস্তবে রূপদান করি। আপনারা জানেন সমবায় সমিতিগুলো আমাদের 108টা, এর মধ্যে 75টা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, আর 20টা হচ্ছে মৎস্যজীবী, বহুমুখী সমিতি আছে 5টা, সঞ্চয় ঋণদান আছে 2-3টা। তো আপনাদের জ্ঞাতার্থে বলছি যে সমবায় ভিত্তিক ব্যবস্থাপনা তৈরি করে বিশ্বে